দর্শক সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে অটোরিকশা চালকরা কিন্তু বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন রাজধানী ঢাকার মিরপুরে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তীব্র আকারে ধারণ করছে এবং তারা কিন্তু মিরপুরের যে রাস্তার যে মিরপুর 10-এর যে মোড়টা সেই মোড়ে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন এবং তারা অটোরিকশা চলবে না হলে সরকার কর্ম দিবে এমন দাবি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে এবং যেমনটা বলছিলাম সকাল থেকে কিন্তু আমরা এই মিরপুরে দেখতে পাচ্ছি যে অটোরিকশা চালকরা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যতক্ষণ না পালন করা হবে ততক্ষণ তারা আন্দোলন করবে এমনটি বলছিলেন এবং সকাল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চালকরা কিন্তু এই মিরপুর 10-এ যে মোড় সেই মোড়ে আসছে এবং তাদের যে দাবি সেই দাবির জন্য কিন্তু তারা এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছে। দর্শক দর্শক যেমনটা বলছিলাম সকাল থেকে এই রাজধানী ঢাকার মিরপুরে যে অটোরিকশা চালকরা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে আন্দোলন তাদের তীব্র হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তীব্র একটি যানজট সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে এবং এই রাজধানীর ঢাকার অন্যতম সড়ক পথ এই মিরপুর 10-এর যে 4 রাস্তা মোড় সেই মোড়ে কিন্তু এই মুহূর্তে রিক্সা চালক যারা অবস্থান করার সাথে সাথে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যে রাজধানীতে প্রবেশ করার মুখগুলো সেই মুখগুলো থেকে যাত্রীরা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এই বাধা প্রাপ্ত হচ্ছেন এই মিরপুর রাজধানী ঢাকার মিরপুরে এবং আমরা যেমনটা দেখছি যে তারা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই আন্দোলন তাদের তীব্রতা ধারণ করতে যাচ্ছে এবং তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন মিরপুর ঢাকার মিরপুরের 10 নম্বরে। দর্শক তীব্র রূপ ধারণ করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার মিরপুরে কিন্তু অটোরিকশা চালকরা এই মুহূর্তে আন্দোলন করছে এবং যে আন্দোলন সেই আন্দোলন তীব্র করার জন্য কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চালকরা কিন্তু আসছেন এই রাজধানী ঢাকার মিরপুর 10-এ এবং তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করে যাচ্ছেন এবং আমরা যদি অন্য পাশে যদি দেখাই এই মুহূর্তে তীব্র যে যানজট রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে এবং এই তীব্র যানজটের কারণে কিন্তু নগরবাসী এই মুহূর্তে ঢাকার প্রবেশ পথ থেকে তারা বিভিন্ন জায়গায় কিন্তু চলাচল করতে পারছে না এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক আন্দোলন কিন্তু তীব্র আকারে ধারণ করছে এই মুহূর্তে আমরা যেমনটা বলছিলাম রাজধানী জুড়ে অটোরিকশা চালকরা কিন্তু এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে তীব্র রূপ ধারণ করেছে। দর্শক এই মতো রাজধানী ঢাকাতে কিন্তু অটোরিকশা চালকরা
কিন্তু আন্দোলন করে যাচ্ছে। যেমনটা বলছিলাম, সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আন্দোলন তীব্র রূপ ধারণ করছে এবং তাদের যে আচ্ছা আপনাদের দাবিগুলো আমাদের দাবি মানতে হবে। অটো চলছে চলবে, অটো চলছে চলবে। আগে ইনপুট বন্ধ করতে হবে, তারপর আমাদের বন্ধ করতে হবে। আমাদের দাবি অটো চলবে। আমরা ঋণপুষ তো, আমরা অটো চলবে। আর নাহলে ইনপুট বন্ধ করলে সব বন্ধ হবে পরে। আমাদের 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 যেটা পেটের খাওয়ানো এটা চলবে, নাহলে আমরা বন্ধ করতে পারবো না। আমরা যদি না খাই মরলে আমরা রাস্তায় মরবো। আমাদের দাবি এইটাই, আমরা না খাই মরলে আমরা রাস্তায় মরবো। আমাদের দাবি আমরা না চলতে পারলে হেরাও চলতে পারবো না, সোজা কথা। আমাদের দাবি আমাদের উপর গাড়ি চালাও, সমস্যা নাই। দর্শক, যেমনটা বলছিলেন অটোরিকশা চালকরা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজধানী ঢাকার মিরপুরে অবস্থান করছেন অটোরিকশা শ্রমিকরা এবং যেমনটা বলছিলেন যে অটোরিকশা চলবে এমন যে তাদের তীব্র দাবি, সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে মিরপুরে অটোরিকশা চালকরা এবং তাদের সাথে যেমনটা তারা বলছিলেন যে তাদের দাবি যতক্ষণ পূরণ করবে ততক্ষণ তারা আন্দোলন করে যাবে রাজধানী জুড়ে। দর্শক, বেলা বাড়ার সাথে কিন্তু আন্দোলন, তাদের যে আন্দোলন সেই আন্দোলন তীব্র হতে যাচ্ছে এবং রাজধানী জুড়ে কিন্তু এই মুহূর্তে অটোরিকশা চালকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। যেমনটা বলছিলাম, সকাল থেকে রাজধানী জুড়ে বিভিন্ন প্রান্তে কিন্তু অটোরিকশা চালকদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা এই মুহূর্তে রাজধানী 10 নম্বর মিরপুর 10 নম্বর অবস্থান করছেন। তাদের যে অবস্থান কর্মসূচি এবং তারা বলছিলেন যেমনটা তাদের যে অটোরিকশা, সেই অটোরিকশা চালু করতে হবে এবং তারা এই রাজধানী জুড়ে অটোরিকশা চালাবে এমনটাই বলছিলেন এবং এই মুহূর্তে তীব্র আকার ধারণ করছে রাজধানী জুড়ে এবং মিরপুর 10-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানবাহন চলাচল এই মুহূর্তে স্বাভাবিক নয় এবং দূরপাল্লা যে বাসগুলো রাজধানীতে প্রবেশ করে সেই মিরপুর 10-এ এই মুহূর্তে এবং সিটি বাসগুলো কিন্তু এই মিরপুর 10-এ থেকেই বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে ছিটে যায়। সেই বাসগুলো কিন্তু এই মুহূর্তে চলতে পারছে না এবং সাধারণ মানুষের যে আমরা দেখতে পাচ্ছি ভোগান্তি, সেই ভোগান্তি সাধারণ মানুষের সৃষ্টি হচ্ছে এবং তারা আসলে ভোগান্তি এমন এক পর্যায়ে গেছে, তারা বাসে অবস্থান